আমার বন্ধুগণ, আবু লাহাবের কাছে যখন আসলো আবু জেহেল, গায়ে যখন হাত মেরেছে, কামতো সারা একেবারে কঠিন পাথরের মতো শক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতে লাগলো, বুঝতে পেরেছি মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার এই ধরনের লানত দিয়েছে। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন আমার নবীকে ডেকে ডেকে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আমার নবী এমনটি সময় চোখের পানি ফেলে বলছে, চাচাজি, তোমাদের মুখ দ্বারা কত ধরনের কথাই না বের হয়। সকালবেলা একরকম, বিকাল বেলা একরকম। চাচা বলো তো, আমি যদি এত ভালো মানুষ হই, আমার কি অপরাধ? ও চাচা, তোমরা যখন আমার বয়স 10 বছর ছিল, তখন তোমরা আমার মাথায় হাত বুলাইয়া আদর করে করে তোমরা বলেছিলে, মুহাম্মদ আমরা না বলে পারছি না, তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। শুধু তোমরা আমার এক আদর্শ সন্তানই বলো নাই, তোমরা আমারে এমন একটা সার্টিফিকেট দিলে, আমাকে তোমরা আলামিন সার্টিফিকেট দিয়ে দিলে। ও চাচা, এই সার্টিফিকেট 1 নয় 2 নয়, 40টি বছর পর্যন্ত তোমরা আমারে আলামিন বলে ডেকেছিলে। ও চাচা বলো তো, 40 বছর পরে যখন কোরআন নাজিল হয়ে গেল, তখন তোমরা আমারে পাগল বললে, জাদুকর বললে, আমারে পিশাচ বললে, আমারে কত কিছু বলেই না তোমরা গালিগালাজ করলে, আমার নবুয়তকে ক্যান্সেল করার জন্য কতই না ষড়যন্ত্র করলে। ও চাচা বলো তো, এই দাওয়াত কি আমার কোনো বানানো দাওয়াত না, আমার বাপ দাদার কোনো বানানো দাওয়াত? এই দাওয়াত তো আমার মাবুদের দাওয়াত নিয়ে আমি এই পৃথিবীতে আসলাম। ও চাচা বলো তো, এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের মাথায় বাড়ি মেরেছিলাম? ও চাচা বলো তো, এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের খেজুরের বাগানগুলো দখল করতে গিয়েছিলাম? ও চাচা বলো তো, এই দাওয়াত দিয়ে আমি এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের ওই বাবলা বিটাগুলো দখল করতে গিয়েছিলাম? ও চাচা বলো, আমার কি অপরাধ যে তোমরা আমারে প্রাণে মারতে চাও, পাথর মেরে শেষ করতে চাও? ও চাচা আমার কি অপরাধ? আবু জেহেল তখন নবীদের কথা শুনে লজ্জা পেয়ে মুখটা মলিন করে আমার নবীকে বলছে, মুহাম্মদ, আবু লাহাব একটিবারের জন্য ভুল করেছে, তুমি আবু লাহাবকে একটু মাফ করে দাও। আমার বন্ধুগণ, আমার নবীদের চাইতে শ্রেষ্ঠতম দয়াশীল, মায়াশীল, করুণাশীল মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী তখন আবু লাহাবকে মাফ করে দিলেন, কিন্তু আবু লাহাব লানত থেকে মুক্তি পায় না। সুবহানাল্লাহ পড়বেন না? আবু লাহাব লানত থেকে মুক্তি পাচ্ছে না। শ্রেষ্ঠ নবী, দয়ার নবী মাফ করে দিলেন, আল্লাহ পাক লানত দিয়ে তাকে আবদ্ধ করে রাখলেন। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন নবীকে বলতেছেন, মুহাম্মদ, তুমি একটু মন থেকে মাফ করে দাও। আমার নবী বললেন, আমি যারে মাফ করে দেই তারে মন থেকেই মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এবার হজের মৌসুমে দেখতে পেলাম, হজে যখন গিয়েছিলাম আমার নবীদের বাড়িতে অসংখ্যবার সেখানে কাটিয়েছি। আমার বন্ধুগণ, খানায় কাবার পূর্ব দিকে কিন্তু সাফা মারওয়া পাহাড়, আর সাফা মারওয়ার পূর্ব পাশেই হলো বাবু সালাম গেট। সুবহানাল্লাহ পড়েন। এই বাবু সালাম গেটের উত্তর পাশে যে কন্যারে যে জায়গা, আবু কুবাইস নামক পাহাড়ের সঙ্গে এই জায়গা ছিল ইসলামের চরম পরম দুশমন আবু সুফিয়ানের বাড়ি। তার বাড়ির উত্তর পাশেই কিন্তু মারওয়া পাহাড়ের পূর্ব পাশেই কিন্তু আবু জেহেলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ির পূর্ব পাশেই হলো আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ,
এই জায়গায় গিয়ে আমি ম্যাপ করলাম, এই আবু সুফিয়ানের বাড়ির কাছে বাবু সালাম গেট, এই আবু কুবাইস নামক পাহাড়ের কাছেই কিন্তু যেই বাড়িটা বিদ্যমান বর্তমান বাদশার বাড়ি, ঠিক না বলেন আমার বন্ধুগণ? এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফের মুরতাদ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা তাদের দলবল সহ আমার নবীদিকে বিভিন্ন প্রশ্ন করেছিল নবুয়তকে ক্যান্সেল করার জন্য। একদিন আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীদিকে বলছে, মুহাম্মদ তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহ পাক আবু লাহাবের গোষ্ঠীকে এইভাবে মূর্তি বানায় রাখলেন। যেই আবু কুবাইস নামক পাহাড়, এখানে আবু জেহেলের গোষ্ঠী আমার নবীদিকে একদিন বলতেছে, মুহাম্মদ সত্যই যদি নবী হও আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও, দেখি তোমার কেমন ক্ষমতা। বলেন নাউজুবিল্লাহ, তোমার নবুয়তের পাওয়ার দেখতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহাদাতি আঙ্গুলি উঠালেন। শাতিশ শাজারু নাতাকাল খাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি শাহাদাতি আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আবু জেহেলের গোষ্ঠীরা স্বচক্ষে দেখার পরেও বলতে লাগলো, ও সাথীরা ভালো করে শোনো, দেখো মুহাম্মদ কত বড় জাদুকর, আমাদের চক্ষুগুলো ধাঁধা লাগিয়েছে, এই পৃথিবীর কি কারো সম্ভব যে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীদিকে সান্ত্বনা দিয়ে বলছে, মুহাম্মদ ওরা তোমাকে জাদুকর বলে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীদিকে বললেন, মুহাম্মদ চন্দ্র শুধু দ্বিখণ্ডিত হয় নাই, এই চন্দ্র দ্বিখণ্ডিত করে আমি এই মুহূর্তে জমিনে নিক্ষেপ করব আবু জেহেলের গোষ্ঠীর চোখের সম্মুখে। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেলের গোষ্ঠীরা তাকিয়ে আছে, আল্লাহ পাক চন্দ্র দ্বিখণ্ডিত করে একটি অংশ আবু কুবাইস নামক পাহাড়ের উপর নিক্ষেপ করলেন, আর একটি অংশ কাইকাইন পাহাড়ের উপর নিক্ষেপ করলেন। আবু জেহেলের গোষ্ঠীরা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, এটা হলো কি? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহু আকবার। এত চাক্ষুষ মুজিজা দেখার পরেও নসিবে ঈমান জোটে নাই, ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক কিনা? সে আবু জেহেলের গোষ্ঠীরা গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তারা ইসলামের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? এটা হলো তাদের এক নম্বর কাজ, কোরআনের বিরোধিতা করা। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, এই আবু কুবাইস নামক পাহাড়ের কাছে আমার নবীদের বাড়ির কাছে গিয়ে আবু জেহেল একটা পাত্রে পানি ভর্তি করে নবীদিকে বলছে, ও মুহাম্মদ তুমি একটু তোমার বরকতের মুখের এই পানিতে একটু ফু দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল নবীদের কাছে পানি পড়া নিতে গেল। কি পড়া? কথা বলেন, কি পড়া? এরকম মুসলমান আমার দেশে এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? পানি পড়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে। আপনার কয়েক বছর আগে দেখেছেন ঝিনাইদহ থেকে ওয়াজগবি পানি পড়া শুরু হলো, ঠিক কিনা বলেন? মানুষ তখন কুষ্টিয়া ঝিনাইদহ দৌড়ায়। কোথায়? কুষ্টিয়া ঝিনাইদহ দৌড়ায়, শুধু পানি আর পানি, মহা ফজিলত। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু জেহেল নবীদের কাছে পানি পড়া নিতে গেল। নবীদিকে বলছে, মুহাম্মদ তুমি তোমার বরকতের মুখের এই পানিতে একটু ফু দিয়ে দাও। আমার নবীজি আবু জেহেলের পানির পাত্রে ফু দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
এরকম মুসলমান এখনো আছে কিনা? সারা রাত সন্তান কান্নাকাটি করে, সারা রাত বাবা ঘুমায় না, সকালবেলা ওই মানুষটি ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর আমার সন্তান সারা রাত কান্নাকাটি করেছে, একটু পানি পড়া দেন, একটু তাবিজ বলতে করে দেন। ইমাম সাহেব কিন্তু পানি পড়া দিয়ে দেয়, সন্তান ভালো হয়ে যায়। 2 দিন পরে ওই মানুষটি হুজুরের বিরোধিতা করে কিনা? কথা বলেন, করে কিনা? কই কেরে হুজুর তোর খবর কি রে? কেরে তুই বলে রাজাকারের পক্ষে কথা বলিস রে? কেরে চাকরি করবি না? এরকম বলে কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে কিছুদিন আগে টুপি দাড়ি দেখলে কিছু মানুষ ছিল, মানে জঙ্গি জঙ্গি জিকির করত। এরকম ছিল কিনা? টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির। এদের বর্তমান কিন্তু জঙ্গি জঙ্গি জিকির বন্ধ হয়ে গেছে। কি কারণে জানেন? প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য, কারণ উনি বিবৃতিতে বলেছিলেন যে আমরা মনে করতাম মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা। ঠিক না বলেন? আসলে সত্য কিনা? মাদ্রাসায় কিন্তু গরিব মানুষের সন্তানরা বেশি পড়াশোনা করে, কিন্তু ইদানিং কমেছে। দেখবেন যেটা একটা চোখ কানা, একটা হাত লুলা, পাও ভাঙ্গা, নাক দিয়ে শিকান পরে হাত দিবে, এই দিক হাত যায় এই দিক, এইগুলো কিন্তু আগে মাদ্রাসায় বেশি দিত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী বিবৃতিতে বললেন আমরা মনে করতাম মাদ্রাসায় গরিব মানুষের সন্তানেরা পড়াশোনা করে, হয়তো তারা টাকার প্রলোভনে পড়ে তারা জঙ্গিবাদ করতে পারে, কিন্তু আসলে তো একটাও তারা জঙ্গিবাদ না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা আসার পরে যারা জঙ্গি জঙ্গি জিকির পড়তো এদের মুখে চুনকালি পড়েছে, আর জঙ্গি জঙ্গি করে না। কারণ জঙ্গি যেগুলো ধরা পড়লো সব নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক কিনা বলেন? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই কেমিস্ট্রিকের ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, তারপরে কি জুলজির ছাত্র, আপনার ইকোনমিক্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, খতত্ব ভূতত্ব মেরুতত্ত্বের ছাত্র, তারাই কিন্তু জঙ্গি করেছে। ঠিক কিনা বলেন? এরা হলো সব ইহুদিদের এজেন্ট। এরা কোরআনের শিক্ষা নিতে পারে নাই। কোরআনে এমন কোন জায়গা নাই যে জঙ্গির জায়গা আছে। তাই ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, বোমা মেরে ইসলাম কায়েম করতে হবে। ঠিক করে বলে আমার বন্ধুগণ, যা কিছু করেছে ওই পশ্চিমা ওই সাদা কুত্তর দলেরা। ঠিক করে বলে ওরা মুসলমানদেরকে সন্ত্রাস বানাতে চায়, ওরা মুসলমানদেরকে জঙ্গি বানাতে চায়, এটা হলো ওদের টার্গেট। ঠিক করে বলে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসল জঙ্গিবাদ, আসল সন্ত্রাস হলো ওই পশ্চিমা বাহিনী। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ, এরা কোরআনের শিক্ষা নিতে পারে না, এরা শিক্ষা নিয়েছে হাট্টিমা টিম টিম মাঠে পড়ে ডিম। ওদের খাড়া দুটি শিং। আরে আচ্ছা বলেন তো, এই কবিতা যে কবি লিখলো, এই কবিতার কোনো ভিত্তি আছে? কোন সততা আছে? কথা বলেন। তাহলে মিথ্যাবাদী কবি মিথ্যা কবিতা লিখলো, এটা সিলেবাসে ঢুকালো। ঠিক কিনা বলেন? এদের শিখবে কি? শিখবে তো আবল তাবল। আমার দেশে তো কবির অভাব নাই, কত যে কবি, আর তাদের সুনাম কি? এমনও কবি আছে ইসলাম পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, ফজরের আযান সহ্য হয় না, এরকম কবি ছিল কিনা? কথা বলেন, কথা বলেন। কবি কবিতা লিখতেছে, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। ছেলে মেয়ে ফুল তুলতে যাবে কোথায়? যেখানে বাংলাদেশে যত পার্ক আছে, পার্কের কাছেই কিন্তু ফুলের মার্কেট। ঠিক কিনা বলেন? বাংলাদেশে যত পার্ক আছে এগুলো পার্ক না, এগুলো হলো বেশ্যাখানা। ঠিক কিনা বলেন? জোড়ায় জোড়ায় সারা দিন বসে আছে, কি যে হুতুম পেছার মতো বক বক কুম বলছে আল্লাহই জানে। সেখানে নজরও যায় না, নজর অন্যদিকে। এরা হলো সোনার ছেলে। এরা কিসের ছেলে? তোমাদের চরিত্র আমরা জানি না, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না। আমার বন্ধুগণ, তারপরে ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে,
এই পার্কে যা কি শিক্ষা পাবে? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে ফুল নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে জোড়ায় জোড়ায় বসে থাকতে হয়, এই শিক্ষা ছাড়া কিচ্ছু পাবে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?